কোন রকমে মাপ চেয়ে বেঁচে ফিরে এসেছে এই দুই বোন। জামাতি ইসলাম আমাদের মা বোনদেরকে নিয়ে কি যে ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে, সেটা এই ভিডিওর আসল কাহিনী যদি আপনারা শোনেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। জামাতি ইসলাম অসহায় গরিব দুঃখী নারীদেরকে নিজের স্বার্থে এমনভাবে ব্যবহার করতেছে যেখানে আমাদের মা বোনের জীবনের ঝুঁকি রয়েছে। এমন জায়গায় এমনভাবে পাঠাচ্ছে সেখান থেকে বেঁচে ফিরাও আমার মনে হয় না খুব একটা সহজ হবে। তাই মা বোনদেরকে বাঁচানোর জন্য আপনারা ব্যাপক পরিমাণ এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন। ইউটিউবে শেয়ার করা যায় না, তবে লাইক কমেন্ট করলে ভিডিও ভাইরাল হয়। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের শেষে দেখবেন ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানেও এই ভিডিও আপলোড করা হবে। আপনারা সেখানে গিয়ে ভিডিওটা যতদূর পারেন শেয়ার করে দিবেন, যাতে এই জামাতি ইসলামের এই ফাঁদ থেকে আমরা আমাদের মা বোনদেরকে রক্ষা করতে পারি। আপনারা দেখেন এই ভিডিওতে দুইজন নারীকে জামাতি ইসলামের এক প্রার্থী ভোট চাইতে পাঠিয়েছে। আপনারা জানেন যে নির্বাচনী যে শর্ত, সেই শর্ত অনুযায়ী 22 তারিখের আগে কেউ ভোট চাইতে পারবে না। তারা সেখানে ভোট চাইতে গেছে এমন একটা কৌশলে, এই কৌশলটা জামাত ইসলামের প্রার্থী শিখে দিয়েছে, সেটা এই ভিডিওতে ওই মহিলাই বলেছে আর কি। তারা জামাত ইসলামের যে পোস্টার সেটা ব্যাগের মধ্যে নিয়েছে, আর হা ভোট এবং না ভোটের পোস্টার হাতে নিয়েছে। যখন দেখতেছে সেখানে কোনো ছেলেটেলে নাই, শুধু মেয়েরা আছে, সেখানে গিয়ে বলতেছে যে এই যে জামাতি ইসলামের ব্যালট, আপনারা এখানে এই দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন। আর দুনিয়াতে কয়দিন বাঁচবেন, কয়দিন বান আছেন, তাই একটু আল্লাহর কাজ করেন, জামাতি ইসলাম আল্লাহর দল, এরকম করে বুঝাচ্ছে। যখন সেখানে ছেলেরা আসছে তখন ওই মেয়ে পুরোপুরি পাল্টি খাইছে, পাল্টি খেয়ে বলছে যে আপনারা হা ভোট দিবেন। আচ্ছা, তাদেরকে হা ভোট দেওয়ার জন্য সরকার কি নিয়োগ করেছে? নিয়োগ করে নাই যে আপনারা হা ভোটের প্রচার করেন, এটা নিয়োগ করে নাই। এটা জামাতের ওই নেতার, মানে ওই আসনের যে নেতা বা জামাতের যে প্রার্থী, সেই প্রার্থী এটা শিখে দিয়েছে। আর তারা এমন একটা সুযোগ গ্রহণ করেছে যে সুযোগ আমাদের মা বোনদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন যে বেশিরভাগ আমাদের নারী অসহায় মা বোন রয়েছে, তারা দিন আনে দিন খায়, কিছু টাকার বিনিময়ে আপনি যে কাজ দিবেন তারা সেটাই করতে চায়। আর এর মধ্যে আবার লোভ দেখাইছে হিজাব টিজাব পরে যাবেন, বোরকা টোরকা পরে যাবেন, কোনো সমস্যা নাই, শুধু যাবেন আর ভোট চাইবেন। কিন্তু তারা তো জানে না যে ভোট এখন চাওয়া যাবে কিনা, বা ভোট চাইতে গেলে তাদের কি ক্ষতি হতে পারে বা কি ধরনের সমস্যা হতে পারে, সেটা কিন্তু জানে না। সেই সমস্যায় তারা পড়ছে। তারা যখন ভোট চাচ্ছে তখন ওই এলাকার অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী অথবা ওই এলাকার বা গ্রামবাসী যারা, তারা এসে বলছে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন কেন? এখন তো আর ভোট চাওয়ার সময় না, ভোট চাইতে হবে 22 তারিখ থেকে। নির্বাচন কমিশন যখন অনুমতি দিবে তারপর থেকে আপনি ভোট চাইবেন। প্রথম দিকে তারা অস্বীকার করছে, না আমরা ভোট চাই নাই বা আমরা দাঁড়িপাল্লা দেখাই নাই। কিন্তু তারা যে সকল মহিলাদেরকে দাঁড়িপাল্লার প্রতীক দেখিয়েছে, তারা স্বীকার করেছে যে হ্যাঁ, আমাদেরকে দাঁড়িপাল্লার প্রতীক দেখিয়ে এখানে ভোট দিতে বলেছে, আমরা নাকি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাতে যাব, এই ধরনের কথাবার্তা বলছে। তারপর আপনারা যখন আসছেন তখন এই গণভোটের কথা বলছে। অর্থাৎ এই যে পরিস্থিতি বা মিথ্যা কথা যেটা তারা বলছে, বলে পরে তো ধরা খাইলো। এখন ধরেন সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত হলো বা কর্মীরা উপস্থিত হলো, হয়ে এই দুই বোনের উপরে মব সৃষ্টি হলো, একটা মব সৃষ্টি হলো। তখন কি হবে? তখন বলবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা এটা করবে, তাদেরকে বলবে তারা নারী হেনস্থা করে। অর্থাৎ জামাতি ইসলামের এটা পরিকল্পনা যে আমরা নারীদেরকে পাঠাবো, পাঠানোর পরে তাদের উপরে যদি কোনো ধরনের আক্রমণ হয় বা তাদেরকে কোনো হেনস্থা করা হয়, তখন তারা বলবে যে বিএনপি নারী হেনস্থা করে। আপনারা কিছুদিন আগে এই যে যোগসু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখেছেন যে একজন অপরিচিত নারী বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্বাচন হচ্ছে, সেই কেন্দ্রের ভিতরে ঢুকে যেতে চাচ্ছিল। সেই জায়গায় বিএনপির সমর্থিত ছাত্রদল প্যানেলের যে সকল ছাত্র নেতাকর্মী রয়েছিল, তারা তাকে ধরে পুলিশে দিয়েছে। তখন এই জামাত শিবিরের বট বাহিনী ছড়িয়ে দিল কি যে বিএনপির নেতাকর্মীরা নারী হেনস্থা করছে, নারী হেনস্থা করছে। এবং মিডিয়াতে আসলো
যে জামাত সমর্থিত শিবিরের প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে কি করেছে, হেনস্থা করে পুলিশে দিয়েছে। আসলে ঘটনা কিন্তু পুরোটাই উল্টো। সেই শিবিরের ভিপি ভিপি প্রার্থী যিনি ছিলেন তার স্ত্রীর নাকি পরিচিত ওই মেয়ে, সেটাও ক্লিয়ার করে বলতে পারে নাই। মাঝে মাঝে বলছে আমি জামাতের, আবার বলছে আমি শিবির সমর্থিত, এটা বলছিল। এই জন্য তাকে ধরে পুলিশে দিয়েছে। কিন্তু রটানো হলো কি, বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা এই যে জামাতের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করেছে। জামাত এই যে একটা ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের মা বোনদেরকে নিয়ে, তারা নারীদেরকে সামনের দিকে দিচ্ছে। আপনারা দেখেছেন জামাত এই যে নির্বাচন করতেছে, কোনো জায়গায় জামাতের কোনো নারী প্রার্থী আছে? নারী প্রার্থী নেই। এই সকল নারীদেরকে তারা টাকার বিনিময়ে ভাড়া করতেছে, ভাড়া করে তারা পাঠিয়ে দিচ্ছে তাদের ভোট চাওয়ার জন্য। যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে, তারা এটা ফুলিয়ে ফাঁপিয়ে কিছু মিডিয়াকে হাত করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় জামাতের যে বট বাহিনী রয়েছে, এই বট বাহিনীগুলো এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবে, একবারে তিলকে তাল বানিয়ে সত্য কথা গোপন রাখবে। ধরেন আপনার বোন বা আমার বোন, আপনার মা বা আমার মা কিছু টাকার বিনিময়ে এই জামাতের এই প্রচারে গেল বা এইভাবে প্রচার করতে গেছে, যাওয়ার পরে একটা মব সৃষ্টি হয়েছে। তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে যারা করবে, হোক সেটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের, বলবে তারা এই মব সৃষ্টি করে, নারী হেনস্থা করে। এইটা যখন বলবে তখন ওখানকার যে সকল ভোটাররা আছে সেই ভোটাররা বলবে তাই তো, আমাদের চোখের সামনে নারীদের হেনস্থা করতেছে। কিন্তু কেন হেনস্থা করতেছে এটা বোঝানোর সময় কিন্তু ওই সময় আর পাওয়া যাবে না। আর জামাতি ইসলাম এই ভয়ঙ্কর পরিকল্পনাটাই গ্রহণ করেছে যে আমরা নারীদেরকে ব্যবহার করব। দেখেন জামাতের কোনো যারা ছেলে কর্মীরা রয়েছে তারা কিন্তু এই ধরনের কাজ করতেছে না, তারা নারীদেরকে সামনের দিকে দিচ্ছে এবং নারীদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। আপনারা আমার আগের ভিডিও দেখেছেন, সেখানে এক নারীর কাছে গিয়ে কোরআন শরীফ হাতে দিয়ে বলতেছে যে আপনি কোরআন মাজিদের উপর হাত দিয়ে বলেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন। তখন তো ওই মেয়ে রাগ করছে, রাগ করে তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, ধাক্কা টাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে। এরপরে এলাকার লোকজন আসছে, আসার পরে সেখান থেকে কিছু লোকজন সেখানে উপস্থিত হয়ে তাদেরকে মানে পালিয়ে যেতে সহযোগিতা করছে। তো এই ধরনের কর্মকাণ্ড এই জামাত ইসলাম করতেছে, যেটা থেকে আমাদের মা বোনকে রক্ষা করতে হবে। যদি আমরা সচেতন না হই, আমাদের মা বোনকে রক্ষা না করি, তাহলে ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ না করুক আমার মা বোন বা আপনার মা বোন লোভ লালসায় পড়ে হোক বা জামাতের এই যে মিথ্যা মানে জান্নাতের কথা শুনেই হোক, ইসলামিক কথা শুনেই হোক, তাদের পক্ষে এই ধরনের প্রচারণায় যদি যাই তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। সেখানে একটা মব সৃষ্টি হলে আপনি আপনার মা বোনকে হারাবেন, আমি আমার মা বোনকে হারাবো। তাই খুবই সতর্কতার সহিত এইসব বিষয়গুলো দেখতে হবে। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বা আপনার এলাকায় বা আমার এলাকায় হয়, তাহলে আপনারা ছেলেরা না, নারীদেরকে দিয়েই তাদেরকে ওখান থেকে সরিয়ে দিবেন, অথবা পুলিশের কাছে দিবেন, প্রশাসনের কাছে দিবেন। না হলে জামাতি ইসলামের এই ভয়ঙ্কর পরিকল্পনা থেকে আপনার মা বোন বা আমার মা বোন বেঁচে ফিরতে পারবে না। সেখানে হয়তো মাপটাপ চেয়ে সেখান থেকে ফিরে যেতে পেরেছে। হয়তো এই ধরনের অন্য জায়গায় যখন হবে তখন আরো একটা বাজে অবস্থা বা বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, জামাতের এই ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এছাড়াও আমার ফেসবুক পেজে গিয়ে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আপনার মা বোন আমার মা বোন এই সকল ভয়ঙ্কর পরিকল্পনা থেকে বাঁচতে পারে। প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।